মাছগুলো কেন এটা খাইছিল পাঁচটা খাইছিল উপজেলার আতাইল বাজারের পাশে আমরা এক মৎস্য ভাইয়ের কাছে আসছি। তার একটা নিজস্ব হ্যাচারি। আমরা তার শুনবো যে তার উত্থান কীভাবে হয়েছে এবং কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, বর্তমানে কী কী মাছ এখানে সে রেণু আকারে করছে, বা বাজারের কী অবস্থা, দ্রব্যমূল্যের কী অবস্থা, সার্বিক দিকে আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। আমরা কথা বলবো এখন হ্যাচারির মূল মালিক যিনি জহুরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। জহুরুল ভাই, আপনি কত সালে এটা স্থাপন করলেন? 21 সালের 2021 সালে সালে এটা স্থাপন করছি। আচ্ছা, তারপর থেকে মানে কীভাবে শুরু করলেন? শুরুটা যদি একটু শুরুটা করলাম আমি পড়াশোনা শেষ করে আমি আপনার ঢাকা থেকে জব করি। জব করার পর মনে হলো যে একটা বিজনেস করি। বিজনেস করার জন্য আমি আসি মৎস্য খাদ্য এবং ফিটের একটা দোকান দিয়ে আমাদের মার্কেটে দোকান দিই। সেখান থেকেই আমি যখন পুকুর চাষে আসি, আসার পর বিভিন্ন হেঁদেরকে মাছ নিয়ে আসি, তখন তারা মাছ ওই আদম দিঘিতে নিয়ে আসতাম। তো একটা মানে ইয়ের পাল্লা করছিলাম বাটপাড়ের। আচ্ছা, তারপরে মনে হলো যে হ্যাঁ হ্যাঁচারি দিয়ে মাছ ফালাবো, এরকম একটা মনে বললে পরের বছরই আমরা এই হ্যাঁচারিটা দিই। প্রথম কয়টা নিয়ে শুরু করছিলেন? প্রথম এটা নিয়েই শুরু করছি, মানে এইটুকু নিয়েই শুরু করতে পর্যন্তই আছে। আমরা আমাদের ব্রান্ড বাড়ানোর প্রয়োজন, কিন্তু আমরা বাড়াচ্ছি না, মানে এটা হ্যাচারিটা এর মধ্যেই রাখতে যাচ্ছি আর কি। এই ব্যবসাটা এর মধ্যে রাখতে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে বাড়াবো, পরিকল্পনা আছে, এদিকে জায়গা আছে, এদিকে জায়গা আছে, বানানোর মতন জায়গা আছে। তো আপনার এই হ্যাচারিটা এখন মূলত কী, মানে মাছের কোন কোন জাতের? আমাদের মূলত হচ্ছে আমাদের সবচেয়ে স্পেশাল যেটা করি সেটা হচ্ছে আমাদের পাবদার রেনুটা সবচেয়ে বেশি করি আমরা। তারপরে করে হচ্ছে আপনার শিং, মাগুর, গলফা, ট্যাংরা, এগুলো। এই সিজনে শুধু পাবদাই করেছেন না, এই সিজনে আমরা দু একটা দুধ দেওয়া হচ্ছে, আপনার ট্যাংরা, গলফা দেওয়া হয়েছে, শিংও দেওয়া হয়েছে, মাগুরও দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি পরিসরে না। আমি পাবদাতে মানে আমার ব্যস্ততা বেশি, মানে এই জন্য পাবদায় বেশি করা হয়। অর্ডার এগুলো বেশি, এগুলো করার সুযোগ পাওয়া যায় না, এই জন্য পাবদায় করতেছি আর কি। তো আপনার এখানে বর্তমান কর্মচারী কতজন? কর্মচারী আপনার 3 জন আছে। তিনজনে কালার করতেছেন? 3 জন আছি, আমরা হেল্প করি। আমরা 3 ভাই আছি, আমরা 3 ভাই হেল্প করি। পুকুর কয়টা? পুকুর আপনার ওই আপনার 5-6টা আছে। তো এখন যে অবস্থায় আছে এই সিজনটা মোটামুটি চলে যাচ্ছে। এই সিজনটা চলে যাচ্ছে। সামনের সিজন বা ভবিষ্যতের কোনো বার্তা আছে কিনা? ভবিষ্যতে বার্তা হচ্ছে আমাদের বর্তমান যে বাজার মূল্য মাছের রেনুর, এটা খুবই খারাপ, খুব খারাপ অবস্থায় আছে। রেনুর দাম বললেই নাই, না বললেই নাই, এটা ন্যূনতম দামে বিক্রি হচ্ছে আর কি। এটা যদি সরকার যদি আমাদেরকে যে একটা দাম বেঁধে যে পুরো হ্যাঁচারির মালিকদের যদি একটা ইয়ে করে, তাহলে হয়তো হ্যাঁচারির মালিকদের কিছু লাভবান হতে পারে। কারণ দামের দিক দিয়ে একেবারে কম। আমরা যখন হ্যাঁচারি প্রথম শুরু করি তখন যে মূল্য ছিল তার অর্ধেকেরও কমে গেছে। এটা কমে যাওয়ার কারণটা কি? এটার কারণ কমে যাওয়ার কারণ হচ্ছে এটা কমছে আপনার এই ইয়ের পরে থেকে কমছে, আপনার করোনার পর থেকে আস্তে আস্তে কমা শুরু করছে। এখন বাজারের খাদ্যদ্রব্য, মাছের খাদ্যদ্রব্য সম্পর্কে মাছের খাদ্যদ্রব্য আর ঊর্ধ্বগতি খাদ্যদ্রব্য যা মানুষ লাভবান হতে পারছে না, এই জন্য অনেক খামারি এখান থেকে লসকে অন্য ব্যবসা করতেছে। খাদ্য মানে প্রতিদিন খাদ্য প্রায় দাম বাড়ায় কোম্পানিগুলো প্রতিদিন খাদ্যর দাম বাড়ায়, কিন্তু সেই হিসেবে মাছের মার্কেটে মাছের মূল্য বাড়ে। মাছের মূল্য এই পাবদা আগে ছিল 2019 সালে ছিল 500 টাকা কেজি, সে পাবদা কম দামে এখন 250 টাকা, 200 টাকা, 180 টাকা চলে আসছে। বাংলা মাছের তো কম দামে। তো ক্যাটফিশ যেহেতু আমরা করি, ক্যাটফিশে আপনার ট্যাংরা মাছের, গলসা মাছের বাজার কোনো বলা চলে আছে, কিন্তু আপনার শিং আর পাবদা এগুলোর বাজার একেবারে খারাপ, মাগুরের একেবারে খারাপ, খুব খারাপ বাজার। তো সরকারের কোনো বার্তা আপনার থেকে দেবেন কি? বললাম সরকার যদি আমাদেরকে হেল্প করে, আমরা নতুন উদ্যোক্তা, আমরা লেখাপড়া শেষ করে আমরা
এটা চাকরি না করে নিজেরাই প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই ব্যবসাটা পরিচালনা করতেছি। তো সরকার যদি আমাদেরকে হেল্প করে তাহলে আমরা অবশ্যই আরও ভালো কিছু প্রসারিত করতে হবে, আরও ভালো কিছু মানে সরকারকে মানে দেশ উন্নয়নে কাজ করতে হবে। আধুনিক প্রযুক্তি যে বিষয়গুলো আসছে এগুলোতে আপনারা কীভাবে ট্রেনিং পাচ্ছেন বা ওই রকম না, আধুনিক বিষয়ে কোনো ট্রেনিং আমরা এখন পর্যন্ত পাইনি, তো আমাদের এমনিতেই এগুলো হ্যাচারের ব্যাপারে 2-4 দিন কথা বলছে মৎস্য অফিসার, কথা বলছে কীভাবে আপনার কয়টা নিয়ে শুরু করছে, কীভাবে কী হবে এগুলো কথা বলছে। কিন্তু যে এই হ্যাচারিটা যে আরও আধুনিকরণ করা যাবে, এটার যে একটা প্রশিক্ষণ আছে, এটা মনে হয় আমার মনে হয় চালু আছে কিনা বাংলাদেশে জানি না, তবে আমাদের এরকম প্রশিক্ষণ দেওয়া হয়নি। তবে আমরা আশা করবো যে আমার ভাই থেকে যে কথাগুলো শুনলাম এই ভবিষ্যতে যদি সরকার যদি প্রযুক্তিগত তাদের সহযোগিতা করে বা ট্রেনিংগুলোর ব্যবস্থা করে বা আর্থিক সহযোগিতা যদি করে তাহলে সেক্ষেত্রে হয়তো দেখা যাবে যে ব্যাপক আকারে করতে পারবে। দেশের মৎস্যর যে বিষয়টা এটা তো থাকবেই, পাশাপাশি কর্মসংস্থানের জন্য কাজ করবে। অনেক কর্মসংস্থান, মাছের বিজনেসে অনেক কর্মসংস্থান। দেখেন এখান থেকে বাচ্চা বের হওয়ার পর মানে ভোক্তার পর্যন্ত কতগুলো মানুষ আপনার এর কর্মসংস্থান আছে। এখানে যারা মাছ নিয়ে আসলাম পুকুর থেকে, জালের থেকে শুরু করে জালে কাজের লোক আমরা আছি, তারপর সেই মাছটা নিয়ে গেল একটা লোক, ট্রেনেও আবার বিক্রি করে একজন পরিবহন আছে। মানে এখানে সরকারের মানে যদি চোখ দেয় আমার মনে হয় বেকার সমস্যা মানে অনেকটাই কমে যাবে, কারণ এখানে সব সেক্টরে মানুষ লাগে, সব সেক্টরে মানুষ লাগে। দেখেন একবারে আড়ত পর্যন্ত বিক্রি করে, আড়তও যে ছেলেবেলে কাজ করতেছে, যারা মাছ ভাবছে কাজ করতেছে তাদের পর্যন্ত এখান থেকে কর্মসংস্থান, এই মাছ থেকে তো তার কর্মসংস্থান হচ্ছে। তাই এই যে এখন যায় আবার কিনে নিয়ে বিক্রি করতেছে, তারও একটা ফ্যামিলি চলতেছে, যাই খাচ্ছে তাই প্রোটিন পাচ্ছে। এটা যদি সরকার দেখে তাহলে আরও মানে আমাদের রাজস্ব আরও অনেক উন্নত হবে, বাংলাদেশ উন্নতির দিকে চলে যাবে। ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels